ছাত্রলীগ নেতাকে বাঁচাতে যুবদল নেতার গুলি। ভারতে করোনায় ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৭,০০০। নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্থানীয় লোকজন ও যুবদল নেতাকর্মীদের হাতে আটক নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছাড়িয়ে নিতে এক ছাত্রদল নেতা গুলি ছুড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নে মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মামুন হোসেন। তিনি ভুলতা ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের ছোট ভাই। তিনি মাঝিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী। অভিযুক্ত জাহিদুল ইসলাম ওরফে বাবু নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক প্রচারক সম্পাদক। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা। স্থানীয় একাধিক ব্যক্তি ও পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাঝিপাড়া এলাকায় ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকাকে আটক করে স্থানীয় লোকজন। সেখানে যুবদল নেতা বাদল হোসেনের অনুসারী কর্মী সমর্থকেরা ছিলেন। সাব্বিরকে আটকের পর বাদলের বাড়ির দিকে নেওয়ার সময় হামলা চালান সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও তার লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যুবদল নেতা বাদল হোসেন বলেন, বাবু ছাত্রলীগ নেতার খোকার পক্ষে নিয়ে আমার বাড়ির সামনে এসে গুলি করে। আমার ছোট ভাইয়ের কানে গুলি লেগেছে, তারে নিয়ে আমরা হাসপাতালে আসি। সে রাস্তা দিয়ে যাচ্ছিল। গুলিবিদ্ধ মামুনুল ভুলতা ইউনিয়নের যুবদলের কর্মী বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি ছাত্রলীগের খোকাকে লোকজন ধরেছিল, সেখানে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আমি সেখানে ছিলাম না, আমি বাসায় ছিলাম। স্থানীয় বাসিন্দারা জানান, রূপগঞ্জ বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভক্তি রয়েছে। স্থায়ীভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদুল ইসলামের সঙ্গে বাদল হোসেনের সমর্থকদের পুরনো দ্বন্দ্ব রয়েছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদী হাসান। তিনি বলেন, স্থানীয় লোকজনের হাতে আটক ওই ছাত্রলীগ নেতা সাবেক ছাত্রদল নেতা জাহিদুলের বন্ধু। স্থানীয় বাসিন্দারা তাকে আটকের পর জাহিদুল সেখানে লোকজন নিয়ে এসে গুলি ছুড়ে বলে ঘটনাস্থল থেকে জানা গেছে। ঘটনা তদন্ত হচ্ছে। মেহেদী ইসলাম আরো বলেন, এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। আটক ওই ছাত্রলীগ নেতা স্থানীয় লোকজনের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তার পা ভেঙে গেছে। চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতাল পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ভারতে নতুন করে চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,০০০ ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ দিয়েছে ৬ জন। খবর ইন্ডিয়ান্স এক্সপ্রেশন। বুধবার ১১ জুন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। এ নিয়ে চলতি বছরে ভারত জুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,১২১ জনে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ২,২২৩ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ রাজ্যে কেরালায়। এরপর যথাক্রমে গুজরাটে ১,২২৩ জন, দিল্লিতে ৭৫৭ জন এবং পশ্চিমবঙ্গে ৭৪৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর ফলে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬৭ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নতুন মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়, ২ জনের কর্ণাটকে আর একজনের মহারাষ্ট্রে। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, আর বাকি ৫ জনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন। গত মে মাসের শেষের দিকে ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর মধ্যে LF7, XFG, JN1 ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে NB181 নামে নতুন একটি উপধরনের শনাক্ত করা হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।